মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমার কে গো? দাদা, কাকা, জেঠা না দাদু? দাদুই হবে যখন এত বড়টা। সব প্ল্যান এই মেট্রন বলে দিল। শেষে দুঃখামণিকে আমার মেয়ে হতে হলো। ও তো আমার কোনো কথাই শুনবে না। তো গায়ত্রীর ব্যাপারে অন্ধ। ভেবেছিলাম ওকে হাত করে গায়ত্রীকে ব্ল্যাকমেল করবো, আরো কত কিছু হাত করবো। কি ভালো একটা প্ল্যান। কপাল কপাল। সবাই মিলে আমার সব প্ল্যানে একেবারে জল ঢেলে দিল। না না, আমি ভুল করেছি। আমার ছোট বৌমার পাশে দাঁড়ানো উচিত ছিল, তাহলে দুর্গামণিটা এভাবে হাতছাড়া হতো না। কিন্তু দুর্গামণি কি সত্যি চোর? বাচ্চু, মানে কি বললো? তুমিও যেখানে আমিও সেখানে পিসমশাই। বাজে কথা বলো না, তুমি ফোনে কথা বলেছো ওর সঙ্গে। তা তুমি শোনোনি আমি কি বলেছি? আমি বলিনি দুর্গামণি ব্যাগটা সার্চ করতে ভালো করে? সে করতে কি এত সময় লাগে নাকি? এই গায়ত্রী ঠিক ম্যানেজ করে ফেলেছে। তো আমি তোমাকে আগেই বলেছি মা, এই পুরো ব্যাপারটার সঙ্গে গায়ত্রী একেবারে জড়িয়ে রয়েছে। এই বাচ্চু, তখন থেকে উল্টো পাল্টা বকে যাচ্ছিস, চুপ কর। যেটা হতে পারে আমি সেটাই বলেছি তোমাকে। সে তো হবার হলে অনেক কিছুই হতে পারে, কিন্তু সবসময় সবাইকে নিজের মতো ভেবে ফেলবার তো কোনো মানে হয় না, তাই না? ওই তো দুর্গামণি আর ছোট মা। মা, আমি প্রকাশকে বলেছিলাম না দুর্গামণির ব্যাগটা সার্চ করতে? নিশ্চয়ই হাতটা পেয়েছে, ওই কারণে ধরে নিয়ে এসেছে। আরে হ্যাঁ, ঠিক আছে, দুর্গামণিকে ধরে এনেছে, কিন্তু গায়ত্রী আবার কি করছে? নীলাবকে এখানে দেখছি না, বাড়িতে নেই নাকি? কি ব্যাপার গায়ত্রী? খুব তো তোমাকে দেখে বাড়ি থেকে চলে গেছিল ওই দুর্গামণিকে নিয়ে, এখন আবার ফিরে এলে যে? আমি নিয়ে এসেছি, আমি নিয়ে এসেছি। আয়। ও মা, এটা আবার কে? বাবা রে বাবা, অত দেখার কি আছে? আমি টায়রা গো টায়রা। এই তুমি কে? মা দুর্গা সব ঠিক করে দেবে গো, ভেবো না। ওই, আমার মায়ের সঙ্গে এইভাবে কথা বলছিস কেন রে? তোমার মা বুঝি? হ্যাঁ তো। আর তুমি কে? আমি মা, তুই কে গো? আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞেস করছে আমি কে? এটা তো আমারও বাড়ি। কি বলছে? এই দাঁড়া দাঁড়া, এটা তোর বাড়ি কবে থেকে হলো? তুমি কে? ও যেমন এই বাড়ির ছেলে, আমি তেমন এই বাড়ির মেয়ে। আমিও তো তোমার মতন এই বাড়ির মেয়ে। তাই এটা আমারও বাড়ি। তা তুমি আমার কে গো? দাদা, কাকা, জেঠা না দাদু? দাদুই হবে যখন এত বড়টা। টায়রা, টায়রা, এদিকে এসো। কি হচ্ছে কি? এভাবে কেউ কথা বলে না টায়রা।
এখানে দাঁড়াও। মানিক, এই মেয়েটাকে আর এখানেই বা কেন? তুই তো বাড়ি থেকে বেরোলি গায়ত্রীর সাথে হেস্তনেস্ত করতে। এটা বুঝি তোর হেস্তনেস্ত করা? আর বলে এসব কি, ব্যাপারটা কি? আচ্ছা, দুর্গামণি না হয় চোর, তাই জন্য তুই ওকে ধরে এনেছিস, কিন্তু এইটা কে? কি হলো মানিক, চুপ করে আছিস কেন? কিছু বলছিস না কেন? আমাকে খালি এটা ওটা কেন করছো গো? তুমি কে? ও বাবার মা বুঝি? হ্যাঁ, আমি ওর। ওই শোন, কি বললি তুই? আমি কার মা? বাবার মা মানে আমার ঠাকুমা। বাবাটাকে? মানিক তোর বাবা মানে? মানেটা আবার কি? ও হলো আমার বাবা আর ওটা আমার মা। কি? এই মানিক, ও কি এসব বলছে রে? আমরা তো কিছু বুঝতে পারছি না, তুইও তো কোনো কথা বলছিস না, চুপ করে আছিস। নতুন করে বলার কি আছে? আমি তোমাদের বলেছিলাম না যে আমি কাউকে আইনিভাবে আমার সন্তান করে নিতে চাই। মানে আরে দুই মেয়েকে কোথা থেকে নিয়ে এলি? অনাথ আশ্রম থেকে। সবাই মিলে আমাদের দুই মেয়েকে ওয়েলকাম করো। দুই মেয়ে? হ্যাঁ, আমার দুই মেয়ে। ও হলো টাইরা আর দুর্গামণিকে তোমরা সবাই চেনো। এখন থেকে ওরা আইনিভাবে আমার আর গায়ত্রীর মেয়ে। এক মিনিট তুই এদের দুজনকে? হ্যাঁ বাবা, লিখিত পড়িত করে। সেখানে আবার এটাও লেখা আছে যে আমি ওদের কোনোভাবে অনাদর করব না। সেটাতে আমি আর গায়ত্রী দুজনেই সই করেছি। গায়ত্রীও? হ্যাঁ, সেটাই তো নিয়ম। বুঝতে পেরেছি কেসটা কি হয়েছে। এইটা নিশ্চয়ই গায়ত্রী আগেও প্রকাশকে বলেছিল। প্রকাশ কথা শুনেনি, ওই কারণে রাগের মাথা বেরিয়ে গেছিল। আর প্রকাশ যে হেস্তনেস্ত করতে গেছে, অমনি ওর মাথাটাকে ভালো করে খেয়ে তারপর, বুঝতে পেরেছো তো? সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। মা, শুধু শুধু গায়ত্রীকে দোষ দিও না, এটা আমার সিদ্ধান্ত। এই মানিক, সিদ্ধান্ত মানে? তুই সিদ্ধান্ত নেবার কে শুনি? শোন, এই বাড়িতে কোনোদিনও কোনো অনাচার হয়নি আর হবেও না। কোত্থেকে একটা মেয়েকে তুলে এনেছে। আমি কিন্তু মা বাবার সত্যিকারের মেয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।